দেখুন আমাদের পাকা আম দিয়ে তৈরি করা ডেজার্টগুলো কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বাবা বাজার থেকে কিন্তু কিছু পাকা পাকা আম নিয়ে এসছে। তো অনেক সময় দেখবেন এরকম হয় যে বাড়িতে একটু মিষ্টি জাতীয় খাবার দাবার খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে পাকা আম দিয়ে একটা ভিন্ন সাথে ডেজার্ট বানিয়ে দেখাই। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। দেখছেন আমগুলো কি সুন্দর গবদ গবদ আম, একটা আম খালি পরন ভরে যায়। দারুণ মিষ্টি আম। গাছ পাকা নাকি গো? খুব ভালো আম আনছি। গাছ পাকা নাকি গো? হ্যাঁ মনে হয়। কি সেন্ট আমের। এই দেখুন, ডেজার্ট বানানোর জন্য কিন্তু এরকম স্লাইসেস পাউরুটিগুলো আমি নিয়ে নিয়েছি। এখন এর 4টে কোণা আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই 4টে কোণা মানে রেখেও দিতে পারেন, আমি কেটে নিচ্ছি জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য। এখন এই পাউরুটির মাঝ বরাবর আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি। এই দেখুন, মানে একটা পাউরুটি থেকে আমি 2টো টুকরো করে নিলাম। এই দেখুন পাউরুটির পিসগুলো সব আমি কেটে নিয়েছি। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে এই বাটি মেপে আমি 2 বাটি পাকা আম দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1 বাটি আমি গুঁড়ো দুধ, হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি চিনি, 1 বাটি মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এই সমস্ত কিছু আমি যাই একটু মিক্সিতে একটু ঘুরিয়ে আনি। এই দেখুন আমি এটা একবার ঘুরিয়ে এনেছি, অর্ধেক একটু ঘুরিয়ে এনেছি। এখন এর মধ্যে লাস্ট পর্যায়ে আরও একটু এই যে পনির নিয়ে নিয়েছি, এখানে আমি 100 গ্রামের কাছাকাছি পনির রয়েছে, তো এই আরও একটু পনিরের টুকরো এর ভেতর দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আর একবার ঘুরিয়ে আনবো। প্রথমে আপনারা কিন্তু আগে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে তারপরে কিন্তু আপনারা একবার ঘুরিয়ে তারপরে কিন্তু আপনারা পনিরের টুকরোগুলো দিয়ে ঘোরাবেন। এখন আর একবার পনিরের টুকরোগুলো দেওয়ার পর ঘুরিয়ে আনি। আমি এখন যাই উনানটা ধরিয়ে দে। কড়াইটা এখন আমি বসিয়ে দিই। এখন কড়াইতে সবার প্রথমে আমাদের পছন্দের সেই বেঙ্গল মার্কা ঘি, এই ঘিটা কিন্তু আমরা দীর্ঘ অনেক দিন যাবত ব্যবহার করছি, তো এই ঘিটা সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো। আর আপনারা যারা যারা এই ঘিটা কিনতে চাইছেন নিচে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। সবার প্রথমে কড়াইতে অল্প একটু বেঙ্গল মার্কা ঘি দিয়ে দিচ্ছি। এখন এর ভেতর এই যে পেস্ট করে আনা আমের পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে কন্টিনিউ খুন্তি দিয়ে এরকম নাড়াতে থাকবো যাতে তলায় লেগে না যায়। একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর ভেতর কিছুটা পরিমাণে কেশর আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এই পেস্টটা কিন্তু জাল দিতে দিতে দেখুন কতখানি টেনে এসেছে। এটা কিন্তু আরও একটু টানাবো, আর এটা কিন্তু কন্টিনিউ আপনারা এরকম নেড়ে চেড়ে যাবেন, না হলে কিন্তু ফুটতে থাকবে অ্যান্ড তার সাথে সাথে কিন্তু এটা একদম তলায় লেগে যাবে। অনেকগুলো পাউরুটি কাটছে, এ তৈরি করে রাখুক, আমি ফ্রিজে রাখবো আর একটা একটা করে খাবো। আমি কিন্তু ভালো খাই। এই দেখুন এটা কিন্তু টানাতে টানাতে বেশ অনেকটা টানিয়ে ফেলেছি। দেখুন এখন কিন্তু একদম প্রায় গাঢ় হয়ে গেছে। এই দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, এর থেকে বেশি গাঢ় কিন্তু আর করবো না। এই অবস্থাতে এখন আমি নামিয়ে দেবো।
কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, যা খেতে হবে, যা টেস্ট হবে না, আর কি বলবো আপনাদের। উনুনে ননস্টিক বসিয়ে দিয়েছি আর একবার, এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, আর এই ঠাকমার গাছের কাঁঠাল কিন্তু কোনো কারণে পাকছে না। ঠাকমার মাথাটা কিন্তু গরম আছে। একটা কাঁঠাল, একটা কাঁঠাল, ওপরেও কাঁঠাল আছে, কিন্তু কবে পাকবে কে জানে। ঠাকমা রোজ একবার করে দেখে। এখন এই পাউরুটিগুলো আমি একটু তেলে ভেজে নেব। এখন পাউরুটিগুলো একটু উল্টে নিই। এখন আমি তুলে নিচ্ছি। বাকি পাউরুটিগুলো আমি এরকম ভাবে ভেজে নিই। আজকে গরমও পড়ছে, আর কি বলবো আপনাদের, দারুণ গরম পড়ছে। সবকিছু পাউরুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ভেজে রাখা পাউরুটিগুলোর মধ্যে ওই আমের যেই পুরটা আমরা করলাম ওটা এখন এর ভেতর দেবো। এই যেখান থেকে একটু একটু করে পুর নেব, নিয়ে এই পাউরুটির স্লাইসের ওপর ভালো করে আমি এরকমভাবে একটু দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো। এই পুরটা একটু আমি বেশি করে দিচ্ছি, কারণ বেশি করে দিলে মুখে যখন পড়বে খেতে দারুণ লাগবে। আর একটা ভাজা পাউরুটির টুকরো নিয়ে এই যে এর ওপরে এরকমভাবে আমি চাপিয়ে দিচ্ছি। এরকম একটা কিন্তু হয়ে গেল। এরকমভাবে আমি সবকটাই করে নিই। এদিকে আমি ততক্ষণ চিনি শিরাটা করে নিচ্ছি। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি, আর এক বাটি জল দিয়ে দিচ্ছি। চারটে এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি, একটু কেশর দিয়ে দিচ্ছি, এই দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন আঁশ আসবে না, এমনি কিন্তু গাঢ় হয়ে গেছে। এই যে দেখছেন, আঁশ আনাই নেই। এইবার আমি নামিয়ে নিচ্ছি। চিনির শিরাটা ঠান্ডা করে নিয়েছি, এখন এইগুলো নিয়ে একেবারে চিনির শিরায় দেবো। চিনির শিরা ঠান্ডা করেই কিন্তু এইগুলো দেবেন, গরম অবস্থাতে বেশি দেবেন না। খাবো কি দেখি লোক যাচ্ছে। উল্টে দিয়ে এখন একটু চিনির শিরায় কিন্তু বেশিক্ষণ রাখবো না, জাস্ট 1 মিনিট মতো চিনির শিরায় রেখে তুলে নেব। 1 মিনিট মতো রেখেছিলাম, এখন আমি চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। এখন বাকিগুলো সেম ভাবে ভিজিয়ে নিই। এই দেখুন আমাদের পাকা আম দিয়ে তৈরি করা ডিজার্টগুলো কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন এটাকে ঠাকুমা খেয়ে দেখো কিরকম হয়েছে।
যে একটা খেয়ে দেখি, ও লোভ সীমায় দেওয়া যাচ্ছে না। এগুলো আমি খুব ভালো খাই, আমার ভাত না দিলেও হয়। হেব্বি লাগছে, কি বলবো আপনাদের। দাঁত নাই, নাহলে আপনাদের তো তাহলে পাকা আম দিয়ে একটা দারুণ সুন্দর ডিজার্ট করে দেখালাম। এবার থেকে কিন্তু বাড়িতে অতিথি আসলে দোকান থেকে আর মিষ্টি না কিনে এনে এরকম ঘরোয়াভাবে বিভিন্ন রকমের ডিজার্ট কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। তাহলে টাটা।